ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ করছে তারা। লং মার্চ এখন নরসিংদী অতিক্রম করছে। এর আগে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ দখল করতে আসলে জনগণ বসে থাকবে না, উল্টো বিহার উড়িষ্যা দখলে নেওয়া হবে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অভিমুখে লং মার্চ সফল করতে সকাল ৭টার পর থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন। মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন তারা। লং মার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ভারত দেশ দখল করতে আসলে উল্টো বিহার উড়িষ্যা দখলে নেওয়া হবে। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন। আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? ৯টায় শুরু হয় লং মার্চ। মতিঝিল, হানি ফ্লাইওভার হয়ে কাঁচপুর, ভুলতা পথ ধরে লং মার্চ এগিয়ে যাচ্ছে আখাউড়ার দিকে। বহরে প্রায় ২০০০ গাড়ি রয়েছে বলে জানিয়েছে ৩ সংগঠনের নেতারা। প্রতিবেশী হয়ে তারা অপ্রতিবেশী সুলভ আচরণ করেছে, এতে আমরা অত্যন্ত ক্ষুব্ধ। ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বের সম্পর্ক চায়। কোন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কাছে বাংলাদেশ নত করব না। ওই দেশে প্রতিনিয়ত মুসলমানদের উপর, অন্যান্য সংখ্যালঘু ধর্মের উপর আক্রমণ করা হচ্ছে। সীমান্তের বাইরে আমাদের কোনো প্রভু থাকতে পারবে না, আমাদের বন্ধু থাকতে পারবে। ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি বন্ধুত্বপূর্ণ আচরণ করেন তাহলে আমরা আমাদের সাথে আছি, আপনাদের বন্ধুর মতো আচরণ পাবেন। লং মার্চটি কিশোরগঞ্জের ভৈরবে পৌঁছে পথসভায় মিলিত হবে। পরে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা দিয়ে সেখানে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। খান আলামিন, RTV, ঢাকা।